তো বর্তমানে এখন 1 এপ্রিল থেকে এপ্রিল মাস থেকে ডেবিট কার্ডের চার্জ বাড়ানো হলো, ঠিক আছে। তো 125 টাকা থেকে 350 টাকা করা হলো। তো কোন কোন কার্ডে কত টাকা বাড়ানো হলো, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি অনেকেরই স্টেট ব্যাংকের বই রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে। তো প্রায় প্রত্যেকেরই স্টেট ব্যাংকের বই রয়েছে। তো স্টেট ব্যাংকের বই করলেই বর্তমানে এখন এটিএম কার্ড বানাতে হবে। এটিএম কার্ড থাকলে আপনারা অনেক কিছুই সুবিধা পাবেন। অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে বিশেষ করে অনেকটাই প্রয়োজনীয় এটিএম কার্ড, ঠিক আছে। তো ডেবিট কার্ড যেটা এটিএম কার্ড, এর আগে 125 টাকা ছিল বাৎসরিক চার্জ। তো বর্তমানে এখন 350 টাকা করা হলো। তো কোন কোন কার্ডে কত টাকা কাটবে, তো এবং সঙ্গে আপনাদের জিএসটি অবশ্যই আপনাদের রয়েছে, জিএসটি চার্জ অবশ্যই লাগবে। তো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এসবিআই এর অফিসিয়াল সাইটে রয়েছি। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যেটা আপনাদের রিভিশন ইন অ্যানুয়াল মেনটেন্স চার্জেস রিলেটেড টু ডেবিট কার্ডস চার্জেস প্রপোজড ফ্রম 1/4/24। তো 1/4/24 থেকে কার্যকর করা হবে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এখানে পার্টিকুলারসের, আপনারা দেখতে পাচ্ছেন পার্টিকুলারস এখানে সম্পূর্ণ কার্ডের নাম দেওয়া রয়েছে, এক্সিটিং চার্জেস, দেন আপনাদের রিভাইস চার্জেস। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ক্লাসিক, সিলভার, গ্লোবাল, কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডস 125 টাকা প্লাস জিএসটি 200 টাকা লাগবে বর্তমানে। যোবা তারপর গোল্ড কম্বো ডেবিট কার্ড, মাই কার্ড, ইমেজ কার্ড 175 টাকা প্লাস জিএসটি 250 বর্তমানে। প্লাটিনাম ডেবিট কার্ড 250 প্লাস জিএসটি 325 প্লাস বর্তমানে লাগবে, ঠিক আছে, প্লাস জিএসটি অবশ্যই লাগবে। প্রাইড প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ড 350 প্লাস জিএসটি বর্তমানে 400 প্লাস অবশ্যই আপনাদের জিএসটি লাগবে, ঠিক আছে। তো এখানে তারপর ডেবিট কার্ড যেটা আপনাদের ইউজেন্স চার্জেস রয়েছে আপনাদের। তো টোটাল আপনাদের ক্লাসিক, সিলভার, গ্লোবাল, নীল রয়েছে। গ্লোবাল ডেবিট কার্ড 100 টাকা প্লাস জিএসটি, প্লাটিন ডেবিট কার্ড 300 টাকা প্লাস জিএসটি, মাই কার্ড, ইমেজ কার্ড, ক্লাসিক ডেবিট কার্ড 125 প্লাস জিএসটি, সিলভার গ্লোবাল কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড 125 প্লাস জিএসটি। তারপর যেটা আপনাদের রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি এটিএম, তো 25 টাকা প্লাস জিএসটি আপনাদের লাগবে। তারপর এটিএম ক্যাশ উইথড্রল ট্রানজ্যাকশনস 100 টাকা মিনিমাম আপনারা দেখতে পাচ্ছেন, প্লাস আপনাদের লাগবে জিএসটি, ঠিক আছে। তো পয়েন্ট অফ স্কেল, তো এটা আপনার 3% ট্রানজ্যাকশন অ্যামাউন্ট প্লাস জিএসটি আপনাদের লাগবে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এসবিআই চার্জেস। তো ডেবিট কার্ডে চার্জ বাড়ালো স্টেট ব্যাংক, কোন কার্ডে কত বেশি টাকা লাগবে জেনে নিন। তো চলে আসছি আমরা বিস্তারিত। তো 1 এপ্রিল থেকেই স্টেট ব্যাংকের এসবিআই গ্রাহকদের জন্য বড় ধাক্কা লাগতে চলেছে। এবার থেকে সরকারি ব্যাংকের বিভিন্ন ডেবিট কার্ডে এসবিআই ডেবিট কার্ড লাগবে আরও টাকা। মূলত ব্যাংকের বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ বাড়ানো ঘোষণা করেছে ব্যাংক, যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। 1 এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে বলছে, ব্যাংকের বিভিন্ন ডেবিট কার্ডের ক্ষেত্রে বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ 75 টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। ডেবিট কার্ডের নতুন বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ 1 এপ্রিল 2024 থেকে কার্যকর হবে। দেশের কোটি কোটি মানুষ এসবিআই ডেবিট কার্ড ব্যবহার করেন। গ্রাহক সংখ্যার দিক থেকেও এসবিআই দেশের বৃহত্তম ব্যাংক, তাই এটা ব্যাংকের গ্রাহকদের জন্য বড় ধাক্কা। তো বন্ধুরা, 1 এপ্রিল 2024 থেকে এটি কার্যকর করা হবে। চলে আসছে নেক্সটে কত টাকা চার্জ বাড়ছে। তো এসবিআই ক্লাসিক, সিলভার, গ্লোবাল, কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডের ক্ষেত্রে এখন গ্রাহকদের রক্ষণাবেক্ষণ চার্জ হিসাবে 200 টাকা প্লাস জিএসটি দিতে হবে। বর্তমানে এই চার্জ 125 টাকা প্লাস জিএসটি। একইভাবে যোবা গোল্ড কম্বো ডেবিট কার্ড, মাই কার্ড, ইমেজ কার্ড এর ক্ষেত্রে 175 টাকা পরিবর্তে 250 টাকা ধার্য করা হবে। এসবিআই প্লাটিনাম ডেবিট কার্ডে এখন 250 টাকার পরিবর্তে 325 টাকা চার্জ করা হবে। বার্ষিক প্রাইড এবং প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণ চার্জ এখন 350 টাকা থেকে বেড়ে 425 টাকা করা হবে। মনে রাখবেন, এইসব চার্জের জন্য আলাদা জিএসটি দিতে হবে। তো আশা করি ক্লিয়ার। এসবিআই ক্লাসিক, সিলভার, গ্লোবাল কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডের ক্ষেত্রে চার্জ 200 টাকা প্লাস অবশ্যই আপনার জিএসটি দিতে হবে। তো বর্তমানে 125 টাকা প্লাস জিএসটি লাগবে, ঠিক আছে। একইভাবে যোবা গোল্ড কম্বো ডেবিট যাদের রয়েছে, তো 175 টাকার পরিবর্তে 250 টাকা লাগবে। এসবিআই প্লাটিনাম ডেবিট কার্ডের ক্ষেত্রে 250 টাকার পরিবর্তে এখন 325 টাকা চার্জ লাগবে। এবং যারা বার্ষিক প্রাইড প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ড ইউজ করেন, তো এখন বর্তমান চার্জ 350 টাকার পরিবর্তে 425 টাকা করা হচ্ছে, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে, রিওয়ার্ড থাকছে না কার্ডে। তো এসবিআই ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও কিছু পরিবর্তন ঘটছে। এসবিআই কিছু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে 1 এপ্রিল থেকে রিওয়ার্ড পয়েন্ট সম্পর্কিত পরিবর্তনগুলি কার্যকর হতে চলেছে।
এই পরিবর্তনের আওতায় কিছু বিশেষ কার্ড হোল্ডার আর রেট মার্কিংয়ে রিওয়ার্ড পয়েন্টের সুবিধা পাবেন না। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকার লেনদেন করতে হবে। তারপর চলে আসছে নেক্সটে জমিয়ে রাখা রিওয়ার্ড পয়েন্টের উপর প্রভাব। নতুন সিদ্ধান্তের ফলে এসবিআই কার্ডের সেই ক্রেডিট কার্ড হোল্ডাররা ক্ষতির মুখে পড়তে চলেছেন। যারা এখনও পর্যন্ত ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়ার টাকা দেওয়ার জন্য রিওয়ার্ড পয়েন্টের সুবিধা পেয়েছেন, তাদের সমস্যা হবে। এই কার্ডগুলিতে ভাড়ার অর্থ প্রদান থেকে জমা হওয়ার পুরস্কার পয়েন্টগুলি 15 এপ্রিল 2024 পরে শেষ হয়ে যাবে। এর অর্থ আপনি যদি এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করেন এবং ভাড়া পরিশোধের জন্য রিওয়ার্ড পয়েন্ট পেয়ে থাকেন, তাহলে এখনই ব্যবহার করুন, অন্যথায় সে পুরস্কারগুলি পয়েন্ট শীঘ্রই মেয়াদ শেষ হয়ে যাবে।